তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি ভালো নেই, আমার শরীরটা কালকে থেকে ভীষণ খারাপ, মানে জ্বর হয়েছে আর গা হাত পা প্রচণ্ড ব্যথা। সামনে মনে হয় পূর্ণিমা আছে, মাজা ব্যথা। আর তোমরা তো সবাই জানো যে সিজারে বাচ্চা হওয়ার পর তখন মাজা ব্যথা এমনিতেই হয়, মানে সারা জীবনে রুগী হয়ে যায় সে। আর যেহেতু বেবি ছোট সেহেতু আরেকটু বেশি করে ব্যথা হচ্ছে এখন, ওষুধ খেয়েও ঠিক হচ্ছে না। এই দেখো দিদিভাই আজকে বুনুকে তেল মাখাচ্ছে আর দাদাভাই পাশে বসে আছে। দেখো অন্যদিন আমি মাখাই তেল, আজকে আর আমি পারছি না তেল মাখাতে। তেল গরম করে নিয়েছো মা? হ্যাঁ। তেল দেখো গরম করে নিয়েছে, সর্ষের তেল। এটা হচ্ছে খাঁটি সর্ষের তেল, আমরা ঘানির থেকে নিয়ে আসি, নিয়ে এসে ওটা রসুন কালো জিরে সব কিছু দিয়ে তেলটা গরম করে নিই, তারপরে ওটা বেবিকে মাখানো হয়। ওরকম মাখাচ্ছে। তো এই তেলটা মাখানোতে আমার সোনার কখনো ঠান্ডা লাগেনি, একদম পারফেক্টলি আছে। তোমাদের আশীর্বাদে অবশ্যই ভালো আছে। তো দেখো দিদিভাই তেল মাখিয়ে দিচ্ছে একটু মালিশ করে করে বুনুকে, আর বুনু তো তেল মাখছে আরামসে। ওই দেখো আবার দিদিকে একটু বকছে, আর দাদাভাই পাশে বসে আছে। দেখেছো, আমার 3 ছেলে মেয়ে, আমার জান, আমার প্রাণ। অনেকেও হয়তো ভাবছো বা অনেকে হয়তো বলছো বাবা দিদিভাই তোমার 3 ছেলে মেয়ে। সত্যি বলতে কি বলো তো, ভগবান যাকে যা দেয় সত্যি সেটা মাথা পেতে নিতে হয়। আর সন্তান সবাই পায় না। আমাদের এখানে এরকম অনেক লোক আছে যাদের আর কি বাচ্চা কাচ্চা হয় না, তারা টেস্ট টিউব নেওয়ার চেষ্টা করে। অনেকের টাকা পয়সা থাকে না, নিতে পারে না, অনেকের হয় না। তো আমাদের এখানে পাড়াতেই একজন আছে, সে চাকরি করে। তার বউ মানে টেস্ট টিউব বেবিতে বাচ্চা নেওয়ার চেষ্টা করেছিল, তো তার বাচ্চা দাঁড়ায়নি, মানে সে নিতেই পারবে না কখনো। তারা 5 লাখ টাকা খরচ করেছিল, কিন্তু কিছুতেই কিছু হয়নি। তো তাদের ভীষণ আফসোস। ছেলে হোক বা মেয়ে হোক, মা বলে তো ডাকবে, সেটাই মানে লোকে পাচ্ছে না। আর আমাকে ভগবান দিয়েছে 3টে সোনার চাঁদ। এই যে আমার বড় মা, আমার সোনা বাবা, আর আমার ছোট্ট পরি। দেখো ছোট্ট পরীকে কীভাবে তেল মাখাচ্ছে। মা, মা, সোনা মা, তুমি কি করছো? দিদিভাই তেল মাখিয়ে দিচ্ছে। ওলে বাবালে বাবালে, দিদিভাই তেল মাখিয়ে দিচ্ছে। পায়ের তলায় ভালো করে তেল দিয়ে দে মা। কিছুই লাগে না। ওই দেখ পায়ের আঙুলগুলো ধর, দেখ কি করবে। ওলে বাবালে বাবা, গান হচ্ছে তেল মাখার সময়, দেখেছিস? হ্যাঁ শ্বশুরই লাগে তো একটু। এমা অনেক বেজে গেছে, একটু তাড়াতাড়ি তেলটা মাখা। ওই দেখো দিদিভাই পায়ে তেল দিয়ে দিচ্ছে। ওর বাবা বাড়ি থাকলে ওর বাবাই করে দেয়, তো আজকে বাবা বাড়িতে নেই, বাবা কাজে চলে গেছে। ওর বাবা সকালে একটা ভাড়া এসেছিলো, ওই জন্য তাড়াতাড়ি হুটোপাটা করে বেরিয়ে গেছে, সকালে 2টো সেদ্ধ ভাত খেয়ে। তো আমার তো শরীরটা ভালো না, এই জন্য আমি পারছি না কাজকর্ম করতে, ভীষণ কষ্ট হচ্ছে। আর সিজারে হওয়ার পরে জানোই অমাবস্যা বা পূর্ণিমা আসলে এমনভাবে ব্যথাতে চাগান দেবে, মনে হয় যেন কালকেই বাচ্চা হয়েছে, এরকম মনে হয়। মানে অমাবস্যা পূর্ণিমার আর ক্যালেন্ডার দেখার এখন প্রয়োজন হয় না, এখন এমনিতেই টের পেয়ে যায় যে না অমাবস্যা আছে কি পূর্ণিমা আছে। এখন আর জিজ্ঞাসা করারও দরকার হয় না কাউকে। কি করছিস বুনুর হাত ধরে? তোকে বকছে দেখছিস না বুনু? হ্যাঁ ব্যায়াম করিয়ে দাও। কিচ্ছু বলবে না, ও আরাম পাচ্ছে তো, ওই জন্য কিচ্ছু বলবে না, চুপ করে থাকবে। দেখ ও বাবালে বাবা, দাদাও করে দিচ্ছে, দিদিও করে দিচ্ছে, কি আরাম। আমরা 4 ভাই বোন, আমি সবার বড়, আমাকে আর কেউ এইভাবে করে দেয়নি কখনো। আর বড় হলে পরে ছোটদের প্রতি বড়রাই সব কর্তব্য করে, বড়দের প্রতি আর ছোটরা কোনো কর্তব্যই করে না। দেখো সত্যি বলতে আমার 3 ছেলে মেয়ে ভীষণ লক্ষ্মী, ঠিক আছে, ওদের কোনো ব্যাপার নেই। মানে ওদের যেরকমভাবেই যেরকম পারি আমি সেইভাবেই রাখি, সেইভাবেই করি। সবসময় যে ভালো মন্দ খাওয়াতে পারি তাও না, আবার না খাইয়ে রাখি তাও না, যতটুকু পারি চেষ্টা করি, ঠিক আছে। আর আমার বড় মেয়ে এবার মাধ্যমিক পাশ করেছে, 11-এ উঠলো, 2nd ডিভিশন গেছে। তো নিজে নিজে প্রাইভেট পড়েনি, নিজে নিজে পড়েছে ঘরে। তারপর বুনুকে সামলে আমার মেয়ে যে পাশ করে 2nd ডিভিশনে পাশ করেছে,
এটা মানে কি বলবো, এটা আমার কাছে ভীষণ অবাক করা কাণ্ড। অনেকে তো মানে যারা 4-5 জায়গায় প্রাইভেট পড়ে তারাও ফেল করেছে, দেখলাম স্কুলে গিয়ে। অ্যাডমিশন করা হয়ে গেছে, 950 টাকা নিয়েছে অ্যাডমিশন করতে, আর ফর্ম নিয়েছিল 200 টাকা, তাই না? হ্যাঁ 200 টাকা দিয়ে ফর্ম এনেছিলাম, দিয়ে অ্যাডমিশন করেছি। এখনও বইপত্র কিছু কেনা হয়নি, কেননা এখনও কিছু বুক লিস্ট দেয়নি, যেহেতু স্কুল ছুটি চলছে। গরমের মধ্যে ছুটির পরে সবই হবে, দেবে। ও মাথায় একটু ভালো করে তেল দে, বেশি করে দে একটু মাথায়। আচ্ছা মাথায় সবসময় বেশি তেল দিতে হয় ভালো করে। হ্যাঁ, আগে তো সোনার মাথায় একটুও চুল ছিল না, এখন তো চুল উঠেছে না? কি হয়েছে? একটু গান করে শোনাও তো। গান করে শোনাও, আমাদের একটু গান শোনাও। গান শুনতে শুনতে আমাদের ছোট্ট সোনাকে নিয়ে আমাদের সময় কেটে যায়, মানে টাইম পায় না। তোমরা তো জানো, তোমাদেরকে আগে মাঝে মাঝে ব্লগ দিতাম, এখন সত্যি ব্লগ দেওয়ার সময় পাই না, একদমই সময় পাই না। তবু চেষ্টা করব আবার আগের মতো যাতে ব্লগ তোমাদের সাথে একটু একটু যেরকম পারি সেরকম শেয়ার করব। হ্যাঁ, একদম মানে সময়ের অভাব ভীষণ। আমার ছোট্ট পরীকে নিয়ে আমার সময় কেটে যায়। দাদাভাই ওরকম করছে তো বিরক্ত হচ্ছে ওর। বাবা একটু মুখে নারকেল তেল দিয়ে দাও। হ্যাঁ তো হ্যাঁ, আমি কি করে বলো তো, আমি হচ্ছে আমার সোনাকে সব সময় নারকেল তেল দিয়েছি মুখে, আর ওর মুখটা কখনো পর্যন্ত ফাটেনি, এত শীত গেছে আর এই যে গরম, সবসময় নারকেল তেলই দিয়ে দিই আমি ওর মুখে। আর নারকেল তেল বাচ্চাদের ত্বককে সবসময় মলিন রাখে এবং ভালো রাখে। অনেকে তো সারা গায়ে নারকেল তেল মাখায়, কিন্তু আমি সর্ষের তেলটাই অভ্যেস করে দিয়েছি ওকে। আর নারকেল তেল দিলে কি বলো তো, ও খুব খুশি হয়, যেহেতু মুখটা জ্বলে না, না ওর ভাল লাগে। তো যাই হোক, আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর ব্লগটা বেশি বড় করলাম না। তোমাদের যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো যেটা বলি, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। উল্টে দে, এবার একটু উল্টে দেবো, ওর করে দেয়।